বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের পাশে দাঁড়াবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। সেদিন বড় ভয়ঙ্কর দিন হবে। সেদিন কেউ কারো বিপদে সাহায্যের চিন্তা ভাবনা করবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবুল কালাম হুজুরের আগমন, আসসালাম, স্বাগতম। আমাদের ফুরফুরা শরীফের একজন পীর সাহেবের নাম আপনারা কম বেশি শুনে থাকবেন। দাদা হুজুর কেবলার পঞ্চম সাহেবজাদা, কনিষ্ঠ সাহেবজাদা ছিলেন। তার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী অল কোরাইশি। একজন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন। শত শত কারামাত তার জিন্দেগিতে বহু মানুষ বাস্তব চোখে দেখেছে। শরীয়তে দুটি নাম এসেছে অলৌকিক তাজ্জব ঘটনা সম্পর্কে। একটির নাম বলা হয়েছে মুজিজা, একটির নাম বলা হয়েছে কারামাত। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে মুজিজা যেমন সত্য, মুজিজা পৃথিবীতে দেখিয়েছেন সাধারণ মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করানোর জন্য। এটা হলো নবীদের মাধ্যম দিয়ে পৃথিবীতে মুজিজা, অলৌকিক তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা বিশ্ববাসীর সামনে প্রতিফলিত হয়েছে। আর কারামাত ওলিদের মাধ্যম দিয়ে বিশ্ববাসীর বাস্তব চোখের সামনে টেলিভিশনের পর্দার মতো আল্লাহ পাক ওলিদের কারামাত বিশ্ববাসীকে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের ইন্ডিয়ায়, বিশেষ করে ভারতবর্ষে, এই ছোট হুজুর কেবলা যখন ওয়াজ নসিহতে যেতেন, কোরআনের আয়াত হাদিস পাক পাঠ করে, কোরআন কার বাণী? একটু জোরে বলেন। বেদ কার বাণী? সব এতেকাবের নিয়ত করছেন কেন? বেদ মানুষের বাণী। পুরাণ কার বাণী? মানুষের বাণী। গীতা কার বাণী? মানুষের বাণী। জেন্দাবাস্তা কার বাণী? গ্রন্থ সাহেব কার বাণী? মনুসংহিতা কার বাণী? উপনিষদ কার বাণী? এভাবে অধিকাংশ ধর্মগ্রন্থ আমরা যা দেখতে পাই, ত্রিপিটক সব মানুষের বাণী। কেবলমাত্র আল্লাহর বাণী হলো আমাদের ধর্মগ্রন্থ, যার নাম হলো আল কোরআন। কোরআনের 27 পারে আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরেও তথ্য কোট করে দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন নাজিল করা হয়েছে, প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে তোমাদের জন্য তোমাদের পরওয়ারদিগার আলাম আল্লাহর তরফ থেকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং যাকে আরবি ভাষায় বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? কালামুল্লাহ। এর বাংলা অর্থ হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ পাক নিজের কথা বিশ্ববাসীর কাছে পাঠিয়েছেন পয়গম্বরদের মাধ্যম দিয়ে। 4টি কিতাব সব থেকে মর্যাদাবান। একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, শেষে শেষে আল কোরআন। এছাড়া আরও 100 খানা আসমানি সহিবা অন্যান্য পয়গম্বরদের মাধ্যম দিয়ে বিশ্ববাসীকে সুপথ দেখানোর জন্য, সুপথে চালানোর জন্য আল্লাহ পাঠিয়েছিলেন অতীতে। যাই হোক, আমি যেটি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটি হলো এই, মানুষের রচনা করা পুস্তকের ভিতরে ভুল আছে না নাই? আল্লাহর ভিতরে কোনো ভুল টুল আছে তো নাকি? আল্লাহর কথার ভিতরে নাই। সবাই একমত ভুল নাই? তাহলে আমি গোটা কয়েক তথ্য দিয়ে আপনারা একটু তথ্যের প্রতি উত্তর দেন। দেখি আপনারা ঠিক বলেন কি ভুল বলেন। একটুখানি হাফ টাইম মতো নেব, মানে একটু টেস্ট পরীক্ষা নেব। সকলে বললেন ভুল নাই, আর আমি একটু তথ্য দেব, দেখবেন আপনারা মানুষের ইতিকাফের নিয়তে চলে যাবেন। কিসের নিয়ত বললাম? ইতিকাফের নিয়ত। আল্লাহ পাক কোরআনে সূরা রহমানের ভিতরে তথ্য দিচ্ছেন, অশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ বলছেন চন্দ্র এবং সূর্য হলো ঘূর্ণায়মান। বর্তমান পৃথিবীতে 256টির মতো দেশ বিদ্যমান।
গুগল সার্চ করবেন পেয়ে যাবেন। এই অধিকাংশ দেশের ভূগোল বইতে লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। দুনিয়ার অধিকাংশ দেশের ভূগোল বইতে লেখা হয়েছে চন্দ্র সূর্য স্থির, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে। আমাদের ছেলেমেয়েরা অহরহ ভূগোল বইতে সেটা পড়ছে। এখন আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, পৃথিবী ঘোরে না চন্দ্র সূর্য ঘোরে? চন্দ্র সূর্য ঘোরে। তাহলে ভূগোল বই বিরুদ্ধে মাস্টারদের কাছে কোনোদিন প্রতিবাদ করেছেন যে বিজ্ঞানের এই তথ্য দিয়েছে এটা ভুল, কোরআনের কথা সত্য? কারণ বিজ্ঞানীরা যেটা তথ্য দেয় পরীক্ষার সময় খাতা কলমও ওইটাই লিখতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? পরীক্ষায় যদি ওটা না লেখেন নাম্বার কত হবে? 0। আচ্ছা, 0 নাম্বার পেলে বাপ মা খুশি হবে তো নাকি? খুশি হবে না। তাহলে আমরা জানা সত্ত্বেও আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি না, আর বিশ্বাস করি না বলেই আমরা ভুল লিখি। ঠিক কি না? আল্লাহ পাক কোরআনে আরো বলছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু, ও রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু। এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এই পৃথিবীতে পূর্ব দিক কটি? অধিকাংশ মানুষ ইতিকাফের নিয়ত করেছে। পৃথিবীতে পূর্ব দিক কটি? একটি। এই পৃথিবীতে পশ্চিম দিক কটি? আচ্ছা, যারা উচ্চরবে বলছিলেন কোরআন সত্য, তাহলে কোরআন সত্য বলা হয়েছে? কোরআনে আল্লাহ বলছেন পূর্ব দিক দুটি, পশ্চিম দিক দুটি। আপনারা বলছেন একটি। বলেছেন তো নাকি? কিছু মানুষ বুদ্ধিমান, তারা ইতিকাফের নিয়ত করে বসে আছে। যা হয় ওদের ঘাড়ে যাক, আমরা অন্তত বেঁচে যাই। ঠিক কি না? পৃথিবীর বিজ্ঞানীরা ভূগোল বইতে লিখে দিয়েছে এই উপরের দিকে তাকালে যে মহাশূন্য আমরা দেখতে পাই, বিজ্ঞানীরা বলছে বহু দূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। বহু 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 দূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। কোরআনে সূরা বাকারে আল্লাহ বলছেন, সাবওয়া সামাওয়াতিন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টি। কটি? বিজ্ঞানের বাচ্চারা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, একটাও আকাশ নাই। আর আল্লাহ বলছেন সাবওয়া সামাওয়াতিন তিবাকান, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আমি আকাশ বানিয়েছি 7টি। আচ্ছা, আল্লাহর কথা সত্য না মিথ্যা? কি করে বুঝলেন? বুঝলেন কি করে? কোরআনে আল্লাহ বলেছেন তাই বিশ্বাস করেছেন। এখন কোরআনে আল্লাহ বলেছেন তাই বিশ্বাস করেছেন, কিন্তু দেখেছেন কোনোদিন? দেখতে গেছেন কোনোদিন? পৃথিবীর বিজ্ঞানীরা বলছে যেটা চোখে দেখি সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখতে পাই না সেটা বিশ্বাস করি না। এই জন্য তারা অনেক বিজ্ঞান বলেছে আল্লাহ বলতে কেউ নাই। দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। পূর্ব বলতে কেউ নাই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। অতীতে চলেছে, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে। এই পৃথিবী পরিচালনা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পরিচালনার কোনো মালিক টালিক কেউ নাই। আপনারা বিশ্বাস করেন ওদের কথা? আর ওদের কথা বিশ্বাস করলে আমরা কোন পর্যায়ে চলে যাব? আলহামদুলিল্লাহ, আমরা কাফের হিসাবে বিবেচিত হব। কারণ শরীয়তের ফতোয়ার কেতাব কারো নাম হেদায়া, কারো নাম ফতোয় মহিত, কারো নাম ফতোয় আলমগিরি, কারো নাম ফতোয় দৌড়ে মহতার, কারো নাম ফতোয় কাজী খান। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছে, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান যদি মানতে অস্বীকার করে, অবিশ্বাস করে, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। লোকটি কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফের ঠিকানা কোথায় হবে? কাফের ঠিকানা জাহান্নাম। সূরা বাকারে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমারে না দেখে বিশ্বাস করলো না,
তামাম ব্রহ্মাণ্ডের মালিক আমি একজন আছি, আমাকে না দেখে তারা বিশ্বাস করলো না। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা সত্যি হিসাবে মান্যতা দিল না, উলাইকা আসহাবুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হবে তারা। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা, জাহান্নামের আগুনে এমনভাবে দগ্ধ করা হবে, মরণ কোনোদিন আগুনে পুড়ে হবে না। ওয়ালা ইউখরিজ ফিহা, কোনো বন্ধু বান্ধব আপনজন এসে কোনোদিন বলবে না যে এতদিন তোর খবর পাইনি তাই সাহায্য করতে পারিনি, গতকাল খবর পেয়েছি আজ এসে গেছি, আগামী দিন থেকে আর পূর্তি হবে না। এরকম কোনো বন্ধু পাওয়া যাবে বলে মনে হয়? আল্লাহ কোরআনই তত্ত্ব কোট করেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেদিন হাসরের মাঠ কায়েম করব, এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করব, ও গুরুবে শামসে মাশরিকিহা, সূর্য যেদিন পূর্ব দিকে অস্তমিত করব, 9টা ধানের চাল কটা হয় গোনার সময় আর দেব না। 9টা ধানের চাল কটা গোনার সময় দেব না। আচ্ছা, এখন যদি গুনতে বলি ক সেকেন্ড লাগবে? 9টা ধানের চাল কটা? কটা? 9টা ধানের 10টা? 9টা। আচ্ছা, এই 9টা বলতে ক সেকেন্ড লাগবে? ক সেকেন্ড? 10 সেকেন্ড লাগবে। 9টা বলতে 10 সেকেন্ড লাগে? আচ্ছা, বসে আছে কিনা মন আছে খোকার মার কাছে, ঠিক কি না? এখানে বসে আছে না মন খোকার মার কাছে, বসে আছে না এখানে বাড়ি গোস্তের হাড়িতে মন গরম গরম দিয়ে খাবো তাড়াতাড়ি। ও আজ ওই রকম হবে। অন্তত হাড়ি থেকে খোকার মার কাছ থেকে, মনের মানুষের কাছ থেকে মনটা এসতে জানতে হবে। এখানে মন টানলে প্রশ্ন হবে সঠিক, উত্তর হবে সঠিক, আর নইলে প্রশ্ন হবে একরকম, উত্তর হবে আকাশ ছোঁয়া, পাগল মার্কা উত্তর হবে, ঠিক কি না? এই জন্য 9টা বলতে কত সেকেন্ড? 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড হতে পারে। 2 সেকেন্ড তাও লাগবে না, কিন্তু এই 2 সেকেন্ড সময়টা হাসরের মাঠে কেউ দিতে পারবে না। এমন কঠিন দিন সেদিন। আল্লাহ বলছেন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের পাশে দাঁড়াবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। সেদিন বড় ভয়ঙ্কর দিন হবে। সেদিন কেউ কারো বিপদে সাহায্যের চিন্তা ভাবনা করবে? নিজের জ্বালায় ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে পাগল পাড়া হয়ে, পিপাসায় ক্ষুধায় জর্জরিত হয়ে, গায়ের গোস্তগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খামসা কেটে কেটে গায়ের গোস্তগুলো ছিঁড়ে গালে পরিয়ে দেবে। পিপাসায় এত কাতর হবে, জিভটা বার হয়ে নাভির নিচে পর্যন্ত নেমে যাবে। 7টা সাগরের পানি হাসরের মাঠে বান্দাদের সামনে দেখালে বলবে, আমার যা পিপাসা লেগেছে এই রৌদ্র তাপে, ওই 7টা সাগরের পানি তো আমার পিপাসা মেটবে না, আরো বাড়তি পানি লাগবে। দিনটার কথাকে একটু খেয়াল করেছেন? সেদিন কেউ কি কারো পাশে দাঁড়াবে বলে মনে হয়? কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো সাহায্য করবে না। তো একটা সুখের খবর দেই, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। আপনজন আত্মীয় স্বজন আপনজনকে দেখলে দূরে ছুটে পালিয়ে চলে যাবে। সেদিন উম্মতি মুহাম্মাদের উপকারের দায়িত্ব নেবেন একজন ব্যক্তি, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনের 22 পারায় কোট করে দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নাম কোট করে দিয়েছেন কোরআনে। বর্তমান পৃথিবীতে
4,500 ধর্মাবলম্বীর বসবাস। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন করে ধর্মীয় নেতা আছে না নাই? যত ধর্ম আছে প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে। নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে ধর্ম চলছে পৃথিবীতে বিরাজমান। এই নেতাদের ভিতরে যারা উচ্চ পর্যায়ের নেতা, কারবা নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারবা নাম বুদ্ধদেব, কারবা নাম চৈতন্যদেব, কারবা নাম গুরু নানক, কারবা নাম মহাবীর, কারবা আচার্য কেশবচন্দ্র, কারবা নাম মোজেস, কারবা নাম যিশু, কারবা নাম সক্রেটিস, কারবা নাম বালক ব্রহ্মচারী, কারবা নাম বাবা রামদেব। আমাদের ভারতে নতুন আবিষ্কার হয়েছে বিভিন্ন ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলগা করে দেখতে পাই। আমার ভাইরা, এই 4,500 ধর্মাবলম্বীদের কম বেশি 4,500 উপরে ধর্মীয় নেতা আছে। সব ধর্মীয় নেতার ভিতরে সেরা নেতাকে আপনাদের যদি জিজ্ঞাসাবাদ করি, তাহলে এই নেতাদের নামগুলো নির্বিচার করতে হবে, তাদের জীবন আদর্শ নিয়ে জানাজানি করতে হবে। তারপরে কে সেরা নির্বাচন করা মানুষের পক্ষে সম্ভব হবে। কিন্তু যদি বলা হয় এক একটা নেতা কেমন, তার পিছনে 2 মাস 1.5 মাস সময় লাগবে না? লাগবে না? নেতা কেমন, ভালো কি মন্দ, এটা যাচাই করতে গেলে 1.5-2 মাস তার পিছনে ঘুরতে হবে। 1 দিন 2 দিন যদি নেতার পিছনে থাকেন, ভালো আদর্শ দেখতে পাবেন। কিন্তু 10 দিন 20 দিন পরে যখন তার সহসঙ্গী হয়ে যাবেন, তার খারাপগুলো বেরিয়ে পড়বে না? পড়বে না? আমার ভাইরা, সব নেতাদের নেতৃত্ব আপনি পিছনে থেকে যদি দেখেন, এক সময় যাচাই করে দেখবেন পৃথিবীতে সেরা নেতা হিসেবে বিবেচিত হবেন তিনি। আল্লাহ পাক নিজের পবিত্র কোরআনে পাকের ভিতরে শেষ কিতাবের ভিতরে যার নাম কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যত নেতা নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, তোমরা শুনে নাও, আমি সেরা নেতার নাম আমার পবিত্র ধর্মগ্রন্থ, সেরা ধর্মীয় কিতাব যার নাম হলো আল কোরআন, সেই কোরআন নেতার নাম কোট করে দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক একজন ব্যক্তিকে আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক করে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দিয়ে বিশ্ববাসীকে সুপথ দেখানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য আমি শেষ যুগে তাকে পাঠিয়েছি। খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন মহামানবদের শেষ। তারপরে আর কোন মহামানবের আগমন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হবে না। চিল্লায়ে বলুন একটু আমিন। আর একটু জোরে বলুন আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আর কোন নেতা পৃথিবীতে আসবে বলে আপনাদের মনে হয়? কিন্তু পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন মানুষকে তারা মহামানব হিসাবে মর্যাদা দেয়, সম্মান দেয়, পরবর্তী আবার তার নাম ভুলে যায়, আবার একজন নতুন ব্যক্তির কাছে তারা মাথা নত করে দেয়। আমরা অতীতকাল থেকে 1450 বছর আগ থেকে নিয়ে এখনো পর্যন্ত আমাদের পিতৃপুরুষদের জীবন আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমরা একই নেতার আদর্শ, চরিত্র, আখলাক, বাস্তব জীবনে রূপদান করে অতীতকাল থেকে আমরা চলে আসি এবং কিয়ামত পর্যন্ত আমাদের বংশ নসল পৃথিবীতে যারা আসবে তারা ওই সেরা নেতার নেতৃত্ব মেনে চলবেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমার ভাইরা, এই জন্য ভারতবর্ষের জাতির জনক হিসাবে মর্যাদা পেয়েছিলেন যিনি, একটু না বললে নয়, তাই বললাম যাতে আপনাদের প্রিয় নবীর উপরে মহব্বত, প্রেম, ভালোবাসাটা একটু বেশিতর গাঢ়তর হয়। ইংরেজি ভাষার পটু ছিলেন যিনি, যার নাম হলো জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি ভারতবর্ষের স্বাধীনতা বিপ্লবীর মহান নেতৃত্ব দিয়েছিলেন, যিনি ইংরেজদের বিতাড়িত করার জন্য। এই লোকটির নাম ছিল মহাত্মা গান্ধী। তিনি বলেছিলেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র, তা থেকে আত্ম পৃথিবী পেয়েছিল আলো, তাম পৃথিবীর মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়। তার নাম হলো মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি,
যার মধুর নাম আল্লাহ নিজেই কোট করে কোরআনে সংরক্ষণ করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লাই বলুন একটু মারহাবা। তিনি বললেন, তাম পৃথিবী যখন অন্ধকার আচ্ছন্ন ছিল, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, তাম পৃথিবী যখন অন্ধকারে ভরাডুবি হয়েছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। প্রাচ্য বলতে ভারতের পশ্চিম দেশকে বোঝানো হয়েছে। ভারতের পশ্চিম দেশ হলো সৌদি আরবের দেশ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভারতের পশ্চিমে একটি সাগর, সাগরের নাম আরব সাগর। আরব সাগরের অপোজিটে আছে, ওপারে আছে সৌদি আরব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই তিনি বললেন, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র, মানে ভারতের পশ্চিম আকাশে এক উজ্জ্বল তারকার আবির্ভাব হয়েছিল। তা থেকে আটটো পৃথিবী পেয়েছিল আলো, তামাম দুনিয়ার অন্ধকার দূর হয়ে গেল। পৃথিবীর মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই লোকটির নাম মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামের বাংলা অর্থ হলো প্রশংসিত ব্যক্তি, যার চরিত্রে 63 বছরের জিন্দেগিতে একটা কালো দাগের স্পট কেউ লাগাতে পারেনি। আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন যিনি, তার নাম হলো পণ্ডিত জওহরলাল নেহরু। কি নাম বললাম? পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি যখন ইলেকশনের মাধ্যম দিয়ে জয়লাভ করে দিল্লির পার্লামেন্টে যখন মন্ত্রী পরিষদ সভা গঠন হচ্ছে, কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, কে ক্যাবিনেট মন্ত্রী হবে, কে ওই মন্ত্রী এই মন্ত্রী সে মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী কে হবে, এই নিয়ে এমপিদের ভিতরে একটা আলোচনা চলছে, কারে প্রধানমন্ত্রী বানানো যায়। সবাই একমত হয়ে বললেন, উনি উচ্চ শিক্ষা নিয়ে এসেছেন ব্রিটেন থেকে, ইংরেজি ভাষার পোকা, যথেষ্ট জ্ঞান ভারতবর্ষের মানুষদের ভিতরে তার রয়েছে। শিক্ষিত ব্যক্তি প্রধানমন্ত্রী হলে জনগণের কল্যাণ সাধন হবে, তিনি ন্যায় নীতিপূর্ণ বিচার আচার করতে পারবেন। এজন্য সবাই মিলে তাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলেন। প্রধানমন্ত্রী হিসাবে সাব্যস্ত করলেন। খুব সংক্ষেপ করে বলছি, প্রধানমন্ত্রী সাব্যস্ত করে যখন তারে বসালেন, উনি বললেন, আমার একটা বক্তব্য আছে, আমি চাই না প্রধানমন্ত্রী হতে, তোমাদের ভিতরে কাউকে বানাও। সবাই বলল, আপনি শিক্ষিতের ভিতরে সব থেকে উচ্চ শিক্ষিত, ব্রিটেন থেকে আপনি শিক্ষা নিয়ে এসেছেন, ইংল্যান্ড থেকে শিক্ষা নিয়ে এসেছেন, ইংরেজি ভাষার ফোকা, আপনি অনর্গল ইংরেজিতে আপনি কথা বলতে পারেন, এজন্য আপনি হবেন প্রধানমন্ত্রী। উনি ওই মজলিসে, ওই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, শোনো, আমাকে যদি প্রধানমন্ত্রী হতে হয় তাহলে আমার লেখা একটা পুস্তক ভারতবর্ষের জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনি কি বই লিখেছেন আমরা তো জানি না, বই এখন আমি বাজারে প্রকাশ করিনি, কেবল লিখে রেখে দিয়েছি, প্রকাশ করিনি। বলে বইটির নাম কি? তিনি বলে, আমার বইটির নাম হলো দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটি বই লিখেছি ইংরেজি ভাষায়, আমি ইংরেজির পোকা বলে ইংরেজিতে বই লিখেছি। বইটির নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। নারায়ে তাকবীর। আমার ভাইরা, তিনি বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী নামে একটি বই লিখেছে, এই বইটা ভারতের সব জনগণের ঘরে ঘরে পৌঁছে দিয়ে দাও। এই বইটা যদি ভারতের জনগণ পড়ে, কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব হবে না, ফাসাদ হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, অশান্তি হবে না, সকলে কাঁধে কাঁধ মিলে বসবাস করতে পারবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ, চরিত্র, আখলাক এমন একটা জিনিস, তিনি তার 10 বছরের রাজত্ব নেতৃত্ব জিন্দগিতে কোনো বিধর্মী তার মাধ্যম দিয়ে শস্য দানা পরিমাণ অখুশি হননি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 10 বছর মদিনার রাজসিংহাসনে বসে রাজত্ব চালিয়েছেন তিনি। কোন বিধর্মী, ইহুদি, খ্রিস্টান এবং আরো যত ধর্মাবলম্বী ছিল সে যুগে, কোন একটা অন্য ধর্মাবলম্বী, অন্য জাতি শস্য দানা পরিমাণ অখুশি অসন্তুষ্ট হননি। তার আদর্শ চরিত্র সব ধর্মাবলম্বীর জন্য সমান ব্যবহার ছিল। অতএব মুহাম্মদের আদর্শ এমন একটা জিনিস, সেটা ভারতের জনগণ যদি মেনে চলে, কোনোদিন কোনো জাতি ধর্মের ভিতরে অশান্তি বিদ্বেষ হবে না। চিল্লাই বলুন একটু মারহাবা। স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন, নাম ছিল তার মিসেস ইন্দিরা গান্ধী। কথায় কথা বেড়ে যায়, টুক করে তার তথ্যটা আমি একটু দিয়ে দেই। মহাত্মা গান্ধীর পরে হলেন
পণ্ডিত জওহরলাল নেহরু, তারপরে প্রধানমন্ত্রী যিনি হলেন তার নাম হলো মিসেস ইন্দিরা গান্ধী। আমার ভাইরা, তিনিও ব্রিটেন থেকে উচ্চ শিক্ষা নিয়ে ঘরে ফিরেছিলেন, ইলেকশনে জয়লাভ করলো, রাজ সিংহাসনে মন্ত্রী পরিষদ গঠন হবে, এমপিরা সব এক জায়গায় বসে আলাপ আলোচনা করছেন। মিসেস ইন্দিরা গান্ধী সবাই মিলে তাকে বললেন, তোমার পিতা ছিল প্রধানমন্ত্রী, তুমিও হও প্রধানমন্ত্রী। এই জন্য তাকে সকলে প্রধানমন্ত্রী বানালেন, কারণ প্রধানমন্ত্রী ঘরের কন্যা প্রধানমন্ত্রী হবে, অতএব তুমিও প্রধানমন্ত্রী হয়ে যাও। উনি বললেন, শোনো, প্রধানমন্ত্রী যদি আমাকে হতে হয় তাহলে আমি একটি তত্ত্ব তোমাদের কাছে পরিবেশন করব। বলে, কি তত্ত্ব বলো? বলে, শোনো, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে তাম ভারতবর্ষের মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুকরণ করা। জোরে বলুন একটু মারহাবা। তিনি এই তত্ত্বটাই দিয়েছিলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। পৃথিবীর সব দেশের মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করা। আর এই আদর্শের অনুকরণ যদি সব ধর্মাবলম্বীরা করে, কোনো ধর্মাবলম্বীর সঙ্গে জাতি ভেদাভেদ থাকবে না, অশান্তি থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছরের রাজত্ব জিন্দেগিতে কোন অশান্তি কোনো ধর্মাবলম্বী পায়নি। চিল্লাই বলুন একটু মারহাবা। আমার ভাইরা, বর্তমান আপনাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটা কথা বলে আমি আমার বক্তৃতার দিকে গিয়ে যাব। কোরআনে একটি আয়াত আপনাদের কাছে রেখেছি, মনে আছে তো নাকি? ওই আয়াতটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে সংক্ষেপে কিছু তথ্য দেব। তবে একটা আপনাদের মগজ ধোলাই করা কথা বলে দিই। এই মগজ ধোলাই করে আমার এই বক্তব্যটার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানিতে হাদিসটি বর্ণনা করেছেন। আর বিশ্ব নবীর প্রিয় সাহাবীরা হাদিসটি তারা নকল করে পুস্তকের পৃষ্ঠা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হাদিসটি হলো এই, ওয়ান সাবিনাতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান সুম্মা ইয়াকুনু মুলকান ওয়ামসিক খিলাফাতা আবু বকর সানাতাইনে ওমর আশারাতা ওসমান ইসনাতা আশারাতা ওয়ালিয়ান সাত্তাতা রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ইমাম আবু ইসা তিরমিজি এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি দুইজন হাদিসের লেখক দুটি হাদিসের কিতাব লিখেছেন। দুটি হাদিসের কিতাব আলগা করলে হাদিসটা পাওয়া যাবে, দুই কিতাবে লেখা। যদি এক কিতাবে লেখা থাকে সেটার মর্যাদা যতটা না হবে, দুই কিতাবে যদি একটা হাদিস লেখা থাকে সেটার মর্যাদা বেশি হবে না কম হবে? বেশি। শুনুন, পরিষ্কার করে শুনুন। আল্লাহ নবী বলছে, সবিনা, আমি একটি বক্তব্য ভবিষ্যৎবাণী তোমাদের কাছে রেখে যাচ্ছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে আগাম খবরগুলো দিয়েছিলেন, এই খবরগুলো সত্য দিয়েছিলেন না মিথ্যা দিয়েছিলেন? নবীজির একটা আগাম খবর ভবিষ্যৎবাণী মিথ্যা হয়েছে এমন কোন ডকুমেন্ট প্রমাণ কোন হাদিসে আছে? পবিত্র হাদিসের কিতাব যেগুলো আছে, কারো নাম বুখারী, কারো নাম মুসলিম, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুওয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো আল মুস্তাদরাক, কারো আল তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে প্রিয় নবীর জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই হাদিসগুলো যদি আমরা ফলো করি, আমল করি, মেনে চলি, আমাদের কারোর কাছে আর সাহায্য চাওয়ার দরকার থাকবে? আমরা ভালো মানুষ হিসাবে বিবেচিত হব না, খারাপ মানুষ হব। চোর সোর, গুন্ডা, ডাকাত, বদমাই, মদখোর, সুদখোর, হিরোইন খোর থেকে শুরু করে তারিখোর, গাঁজাখোর আপনাদের দেশে নাই, আমাদের ইন্ডিয়ায় হ্যাঁ আছে। আমি তো মনে করছিলাম বাংলাদেশ মুসলমানদের দেশ, আর আপনারা নিজেরাই বলছেন আছে। একটু লজ্জা লাগার তো দরকার। আফসোস, মুসলমানদের দেশ, ইসলামী রাষ্ট্র হবে, আর একটু চিন্তা করে বলুন না যে নাই, আমাদের দেশে নাই।
মদখোর নাই, সুদখোর নাই, ব্যভিচারী নাই, ঘুষখোর নাই। আল্লাহু আকবার। আমার বাবা যে একটা যুক্তির কথা বলিয়েছে, বলছে মিথ্যে কথা বলা হবে। এখন সেই দলে যারা বলছেন আছে, তারা কেউ নাই তো। অনেক সময় নিজের গোপন, নিজের দোষ গোপন করিয়ে সাধু মাঝে মাঝে সাজি। ভালো করে খোঁজ নিলে দেখা যায় নিজেও সেই দোষে অপরাধী, দুষ্ট আছে। ঠিক কি না? সংশোধন হন। আল্লাহ পাক আমাদের সকলকে সংশোধন হওয়া তৌফিক দান করুন। আমার ভাইরা, পয়গম্বর বললেন সফিনায় একটি ভবিষ্যৎবাণী শোনো। হযরত সফিনা থেকে হাদিসটি বর্ণিত, আবু দাউদ তিরমিজি শরীফের হাদিসে লেখা। নবী বললেন, এ সফিনা, ওয়ান সফিনাতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে পর্দা নেব, দুনিয়া থেকে যখন ইন্তেকাল করব, তোমাদের চোখের আড়াল হয়ে কবরস্থ হব, আমার পরে 30টি বছর ধরে শান্তিতে মদিনার কার্য চলবে। 30 বছর ধরে শান্তিতে রাষ্ট্র চলবে, মদিনার রাষ্ট্র, বিশাল এরিকার মদিনার রাষ্ট্র। আল্লাহ নবী চালিয়েছেন 10 বছর। বলে আমার পরে 30 বছর শান্তিতে এই মদিনার রাজকার্য চলবে, রাষ্ট্র চলবে। সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে কিন্তু রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশা, অযোগ্য ব্যক্তি রাজ সিংহাসনে বসবে। খুব ভালো করে শোনেন। নবী বললেন আবু বকর সানাতাইনে, বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী দেখেন। কত বড় পয়গম্বর, কত বড় দামি নবী। কারণ নবী যারা হয় এদের কাছে ফেরেশতার সঙ্গে সম্পর্ক হয়। রসুল যারা হয় তারা আবার বাড়তি আরেকটা জিনিস পায়, তারা আল্লাহর আসমানি কিতাব পায়। নবী তাদের বলা হয় যাদের সঙ্গে সরাসরি জিবরিলের সাক্ষাৎ, আর রসুল তাদের বলা হয় যাদের সঙ্গে জিবরিলের সাক্ষাৎ বরং আসমানি কিতাবও পায়। ডিভাইডেড হলো এখানে। রসুল তারা যারা কিতাবও পেয়েছে, জিবরিলের সঙ্গে সাক্ষাৎ পেয়েছে, আর নবী তারা যাদের সঙ্গে জিবরিলের সাক্ষাৎ হয়েছে, কিতাব পায়নি। এই সেরা কিতাব পেয়েছেন যিনি, তিনি হলেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। জিবরিল আমিন মারফত তথ্য পেয়েছেন। আচ্ছা, জিবরিল মাঝে মাঝে মিথ্যা কথা বলে তো? বলে না? ও মালাইকাতুন গিলাতুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কোট করলেন, আমি ফেরেশতাদের 2টি ধাঁচে বানিয়েছি। কটি? কিছু বক্তাদের মুখে এই তত্ত্বটি শুনতে পাবেন। ফেরেশতাদের আল্লাহ 2টি ধাঁচে বানিয়েছেন। যারা আয়াতের ব্যাখ্যা করে তাদের মুখে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন 2টি ধাঁচে, 2টি ছাঁচে। একদল ফেরেশতা হলো গরম, কি গরম, কঠোর। আর একদল ফেরেশতা হলো নরম, দয়ালু। বোঝা গেল? ফেরেশতা কিন্তু একরকম না, ফেরেশতা আছে 2 রকম। এক রকম হলো গরম, শক্ত, কঠোর। একদল ফেরেশতা আছে নরম, দয়ালু। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, ফেরেশতা জিবরিল নরম না গরম? আল্লাহু আকবার, ঠিকই বলেছেন। জিবরিল আমিন ফেরেশতা হলো নরম। মিকাইল নরম না গরম? মিকাইল নরম। ইসরাফিল নরম না গরম? গরম নাকি? নরম। আজরাইল, আজরাইল কিন্তু নরম নয়, ও হলো গরম। মুনকির নাকির এরা কিন্তু নরম নয়, ওরা গরম। কবরে যখন আসবে লোহার মুগুর কাঁধে করে নিয়েই ঢুকবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি উইদু ফিহা আযুকু মিন আযাবিল হারিক। জোরে বলুন আল্লাহু আকবার। মুনকির নাকিররা কিন্তু নরম নয়। আজরাইল নরম তো নাকি? ও যদি আসে আপনার সামনে, আমার সামনে, আর যদি বলি ছোট ছেলের
বড় ছেলেটার খাতনা আছে সামনে বুধবারের দিন, তুমি আজকের এসো শনিবার, আত্মীয় স্বজন নেমন্তন্ন আছে, 1300 লোক খানা খাবে, আত্মীয় স্বজন আসবে, আমি বাড়ির মুরব্বী, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে, অন্তত বৃহস্পতিবার দিন এসো, বুধবারে খানার অনুষ্ঠানটা হয়ে যাক। শুনবে তো আজ নেই? হ্যাঁ, শুনবে না? যদি বলা হয় আমাদের দেশে 2000 টাকার নোট বেরিয়েছিল মোদী সরকারের আমলে, এখন আর বাজারে একটাও পাওয়া যায় না। তবে আপনাদের দেশে 1000 বেরিয়েছিল, এখনো আছে 1000-এর নোট, আর আমাদের 2000-এর নোট আর একটাও পাওয়া যায় না, সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। মানে যার কাছে যা গিয়েছিল হ্যাবিস করে অ্যাটাক করে রেখে দিয়েছে, বাইরে আর একটাও বার হয় না। এখন 2000 টাকা নোট 50টা যদি একসঙ্গে বান্ডেল করা হয় ক লাখ হবে? টপ করে হিসাব বলে 1 লাখ। এইরকম 10টা বান্ডেল যদি ধরা হয় তার সামনে, লাল রঙের নোট 2000 টাকার, 10টা বান্ডেল ধরা হলে ক লাখ হবে? 10 লাখ। আচ্ছা, চেয়ারম্যানকে দেখলেও বোবা হবে না জবানওয়ালা হবে? মেম্বারের দেখালেও বোবা থাকবে না জবান খুলবে? হ্যাঁ, আরো যত লোক আছে নামি দামি ডাক্তার মাস্টার বা উচ্চ শিক্ষিত চাকরি ডিবি যারা আছে, এদের যদি দেখানো হয় কটা বান্ডেল 10টা, 2000 টাকা নোট কটা বান্ডেল 10টা, ও সঙ্গে সঙ্গে অঙ্ক কষে নেবে 10 লাখ। ও যদি বোবাও হয় তো চেষ্টা করে জবান খুলবে না, বলে ওইখানে পুড়িয়ে দে, তারপরে পরে চিন্তা ভাবনা করছি, যা চলে যা, কালকের এসে খবর নিস। এখন আজরাইলকে যদি এইরকম 10 লাখ টাকার বান্ডেল 10টা দেওয়া হয়, ও টাকা লোভে ভরিয়ে আপনার নাতির অনুষ্ঠান পর্যন্ত বা বিয়ে পর্যন্ত রেখে পরের দিন আসবে তো নাকি? আসবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এত বড় কঠোর আল্লাহ তারে বানিয়েছে, এত বড় কঠিন আল্লাহ তারে বানিয়েছে। সোনা দানা যদি ধরেন, হীরা জহরত মণিমাণিক্য কাঞ্চন যদি ধরেন, টাকার বান্ডেল যদি ধরেন, ও লাথি মারবে না? বলবে রেডি হ, খামসা মারবো তোর বুকে, বলবে না? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। যে সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সেই সময় তোর দেহ থেকে প্রাণ পাখি উড়িয়ে নিয়ে যাব। আল্লাহ এত কঠোর কঠিন করে আমারে বানিয়েছে, জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, জিবরিল একটু নরম। আল্লাহ পাক তাই নরম ধাঁচের সেরা ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে পয়গম্বরদের কাছে, নবীদের কাছে খবর পাঠিয়ে দিতেন। জিবরিল আমিন বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নেতৃত্বে যে 10টি বছর শান্তিতে রাজত্ব চলছে, আপনার পরে আরো 30টি বছর শান্তি দিতে আপনার প্রিয় সাহাবীদের হাত বরাবর এই মদিনার মানুষ, সৌদির মানুষ, আরব দেশের মানুষ শান্তিতে রাতের বেলা ঘুমাতে পারবে দরজা খুলে, কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব ফাসাদ করবে না, কেউ কারো প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানাবে না, কারো অর্থ কেউ আত্মসাৎ করবে না, কারো গালে কেউ অন্যায়ভাবে চপাটাঘাত করবে না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। রাসূল বললেন, তারা কারা? জিবরিল আমিন জানিয়ে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের সাহাবী, সর্বপ্রথম আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন যিনি, নাম কি তার? আলহামদুলিল্লাহ। তাফসীর কারকেরা বা সিরাতের কিতাবে লিপিবদ্ধ হয়েছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কলেমার দাওয়াত হেরা পর্বত থেকে ফিরে এসে মক্কা নগরীতে প্রথম যখন শুরু করেছিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমি তোমাকে আপন প্রেমিক বান্দী হিসাবে সাব্যস্ত করে নিয়ে নিলাম। 15 বছর কঠিন তপস্যা করার পরে, আল্লাহ নামের জপ জিকির করার পরে, সুবহানাল্লাহ এই জবানে উচ্চারণের কারণে আল্লাহু আকবার এই নাম ছাড়া তুমি আর কিছুই পড়ো নাই। আমার প্রেমে পাগল হয়ে আপনজনকে পরিত্যাগ করে 15টি বছর কাল এই 3500 ফুট পাহাড়ের মাথায় একটানা তুমি আমার নামের জপ জিকির করেছো, তপস্যা করেছো, ঘর বাড়ির মায়া ভুলে গেছো, বিবির মায়া ভুলে গেছো, আপনজনের মায়া ভুলে গেছো। আমি আল্লাহ তোমার এই জপ জিকিরে বড় খুশি হয়ে গেলাম। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন,
আল্লাহ বলছে আমার নামের স্মরণ বান্দারা তোমরা করো, অবশ্যই আমার নামের স্মরণের ব্যবসায় তোমরা সবাই লাভবান হবে। একটু জোরে বলুন। বর্তমানে ওই আল্লাহর নামের জপ জিকিরের ব্যবসা আমরা করি। তো আজকের আমি এসেছি দুপুরবেলা, আমি দেখলাম এই প্রোগ্রাম মাগরিবের নামাজের পরে যখন শুরু হলো, আমাদের দেশের একটা নিয়ম আপনাদের দেশে দেখলাম এখানে চালু হলো, আমি খুব খুশিতে বাগ হলাম। সেটা হলো জিকিরের জামাত। কিসের জামাত? আমাদের দেশে যেটা হয় অধিকাংশ বড় মজলিসে নামাজে মাগরিব অন্তে এই জিকিরের জামাত হয়, আল্লাহ 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 আল্লাহ, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের জামাত হলে ওয়াযাক্কির ফাইন্না যিকর তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন আমার নামের স্মরণ যারা করবে, আমার নামের জপ জিকির যারা করবে, আমি আল্লাহ তাদের প্রতি ব্যবসায় সফলতা দান করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বলছেন মান কানা লিল্লাহ, যে লোকে আল্লাহর আপন হয়ে যাবে, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যাবে। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যাবে, অকুল্লা সাইয়্যিন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটার তখন বন্ধু হয়ে যাবে। কি হবে? আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যখনই বান্দার আল্লাহর হবে, আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, অকুল্লা সাইয়্যিন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটা তখন আপন হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। লোকটা শুধু জবানে উচ্চারণ করবে কোনো কথা, যে সৃষ্টির দায়িত্ব থাকবে ওই সৃষ্টির দায়িত্বটা পালন করে ওই বান্দার মুখে হাসি ফুটাবে। কিন্তু বর্তমানে কোন সৃষ্টি আমাদের কথা শোনে? আচ্ছা, সব থেকে নিকৃষ্ট গুরু একটা সৃষ্টির নাম বলেন তো, সব থেকে গুরু একটা সৃষ্টির নাম বলেন। হ্যাঁ, পিঁপড়ে। আর আছে গুঁড়ো গুঁড়ো সৃষ্টি? বেড়িয়ে পোকা। আমাদের দেশে বেড়িয়ে পোকা বলে, আপনাদের দেশে তাই বলতো নাকি? দুই দেশে একই, শুধু মাঝখানে একটু তার কাটার বেড়া, ঠিক কি না? আগে ছিল না, পরবর্তীতে হয়ে গেছে। কিছু হিংসুক মানুষ এদেশের মানুষ ওদেশে যাবে, ওদেশের মানুষ এদেশে আসবে, এটার হতে দেবে না, তাই মাঝখানে এখন তার কাটা লাগিয়ে দিয়েছে। পাসপোর্ট করো, ভিসা বানাও, এটা করো, ওটা করো। আমার এই আসতে দেশে দিল্লির থেকে ভিসা করে আনতে গেছে, কলকাতা থেকে দেয়নি। কারণ ওই পাকিস্তানের সঙ্গে একটা গন্ডগোল চলছে না, গতকাল বোধহয় আবার ঝাড়াঝাড়ি হয়ে গেছে। হ্যাঁ, গতকালকে রাত্রে বোধহয় 1টার দিকে সম্ভবত ঝাড়াঝাড়ি হয়ে গেছে। কোথায় যেয়ে বাদে আল্লাহ বেশি খবর রাখে। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা, এছাড়াও গুলো সৃষ্টি আছে। সার পোকা আছে না, উকুন আছে না? এখন এই সার পোকা উকুনের মশা আছে না, মশা, এদের যদি বলা হয় লাইলন নেটের মশারি টানাবো না, গোয়াল ঘরের পাশে শুচ্ছি, খবরদার গায়ে একটা যায় কেন ইঞ্জেকশন দিবি না। গুঁড়ো সৃষ্টি মশা, ওদের যদি বলে দেই কানের পাশে যখন ভব করবে, তখন যদি বলে দিই একটা কেউ যেন আমার গায়ে ইঞ্জেকশন দিবি না, শুনবে তো? শুনবে না। তাহলে নবীজির কথা মিথ্যা। নবীজি বলছেন সব সৃষ্টি ওই লোকটার আপন হবে আল্লাহ যখন তার আপন হয়ে যাবে। কিন্তু আমরা আল্লাহর আপন না দুশ্মন? মাথায় টুপি দিলে আপন হওয়া যাবে না, মুখে দাড়ি রাখলে আপন হওয়া যাবে না, লম্বা জামা গায়ে দিলে আপন হওয়া যাবে না, মসজিদের মসজিদে আজান শুনে 5 ওয়াক্ত জামাতে হাজির দিলে আল্লাহর আপন হওয়া যাবে না। অন্তর ঠিক করতে হবে, ঠিক কিনা? বাহ্যিক দেখালে হবে না, অন্তর দেখাতে হবে। অন্তর যার আল্লাহর প্রেমে অ্যাডজাস্ট হয়ে যাবে, সেই ব্যক্তির পৃথিবীর কোন সৃষ্টি একটা পশমের ক্ষতি করতে পারবে না। আমার ভাইরা, মশা, গুঁড়ো মশা, তারে বললে সে আমাদের কথা শোনে না। আচ্ছা, উকুন উকুন আছে না, ও মাথায় থাকে না মেয়েদের? যদি বলা হয় পুকুরে গোসল করতে যাও, সব বেরিয়ে ভেসে চলে যা, ওরা ভেসে যাবে না, মাথায় রয়ে যাবে, রয়ে যাবে। মাঝে মাঝে কুটটুট করে না মেয়েরা, গল্প করে আর হাসড়ায় না, হাসড়ায়। তাহলে উকুন ও গুঁড়ো সৃষ্টি, ও পর্যন্ত মানুষের দাম দেয় না।
আচ্ছা, একটা বড় সৃষ্টির নাম করেন তো। বড়, হ্যাঁ, হাতি। এছাড়া কি আছে? গন্ডার আছে, আছে না? বড় বাঘ আছে, সিংহ আছে, আছে না? আচ্ছা, এদের যদি আমরা বলি এই আমার পিঠে করে নিয়ে যা, হেঁটে হেঁটে পা ব্যথা করতেছে, শুনবে তো নাকি? শুনবে না? পৃথিবীতে দুটি দলের মানুষ বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই দুটি দল ছাড়া আরো দুটি দলের নাম করেছেন। আমি কোরআনের আয়াতের ভিতরে প্রথম যে 4টি দলের নাম করেছি, তবে ওই হাদিসটার কথা শেষ করি। আল্লাহ নবীকে জিবরিল আমিন জানালেন আপনার ইন্তেকালের পরে 30টি বছর শান্তিতে রাজিত্ব চলবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। সুম্মা ইয়াকুনু মুলকান, তারপর বাদশাহিত্বে রূপান্তরিত হবে, রাজার ছেলে রাজা হবে, অযোগ্য ব্যক্তিরা সিংহাসনে বসবে। ওয়াল্লা বিহাল বালা, আর আল্লাহর আসমানে বালা মুসিবত তসবির দানায় নাই আপনার উম্মতের উপরে টপ টপ করে পড়বে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই তত্ত্বটি মাহবুদের তরফ থেকে এনেছে, শুনে নিন। নবী বললেন আমার পরে 30 বছর শান্তিতে চলবে, কার কার আমলে বলো? জিবরিল আমিন বলে দিলেন পয়গম্বরকে। তখন তিনি হায়াতে বেঁচে থাকা অবস্থায়, আবু বকর সানাতাইনে, আপনার ইন্তেকালের পরে আপনার মহব্বতের সাহাবী আবু বকরের মাধ্যম দিয়ে 2 বছর শান্তিতে রাজিত্ব চলবে। কোরআন এবং আপনার জমানে হাদিসের মাধ্যম দিয়ে তিনি রাজিত্ব পরিচালনা করবেন, আল্লাহর রহমত বর্ষিত হবে। তারপর আবু বকরের ইন্তেকাল হয়ে যাবে, আপনার সমসাময়িক মানুষ বলে বিরুদ্ধ হয়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করবেন। এমনকি কেতাবে এমনও তথ্য এসেছে, আবু বকর সিদ্দিক যখন রাজিত্ব পেলেন বিশ্ব নবীর ইন্তেকালের পরে, ইমামতি করেছেন 2 বছর মসজিদে নববীতে। কারণ যিনি হবেন ইমাম, আবার তিনি হবেন রাষ্ট্রনেতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি কেউ রাষ্ট্রনেতা হয়, ইন্ডিয়ায়, বাংলাদেশের কথা বলবো না, আবার মার খেয়ে মরবো আমি, এ দেশের নাম বলবো। হ্যাঁ, মার খেতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমারও নাম বোধহয় সম্ভবত 140 জনের তালিকা ছিল। এই মাঝখানে একটা তালিকা হয়েছিল, তো বাংলাদেশ থেকে 2-3 জন আমার ফোন করে বলছে হুজুর আপনার নাম 110 না 11 হয়ে গেছে। আপনার কি বলছে? সরকার এই আলেমদের তালিকা করেছে, তাতে আপনার নামও ঢুকে গেছে, এখন আর বাংলাদেশে আসবেন না। আমি বলছি কেন ভাই? বলছে আসলে কিন্তু বিপদ হতে পারে। আল্লাহু আকবার। কোরআন হাদিসের কথা বললেও তালিকায় নাম ওঠে, কি আশ্চর্য ব্যাপার। আহা, দুধে ধোয়া 2টি কিতাব পৃথিবীতে, একটির নাম আল কোরআন, একটির নাম আল হাদিস। এতে কি সন্দেহ আছে কারো? আর এই সত্য কথা বললে তাদের নাম ওঠে তালিকায়, আশ্চর্য ব্যাপার। আমার ভাইরা, যাই হোক, আল্লাহ পাক বর্ডার লাইন ক্লিয়ার করে দিয়েছে। এতটুকু বলবো আমি, যে তালিকায় নাম ওঠা সত্ত্বেও একটা দুশ্চিন্তা মগজে ছিল, বর্ডার লাইন এখন ক্লিয়ার কিনা? বর্ডার লাইন ক্লিয়ার। এখন তালিকাওয়ালাদের কি আর ডাক পড়বে নাকি? তালিকাওয়ালাদের আর ডাক পড়বে না। আমি অধম সেই তালিকায় 110 কিংবা 11 নম্বরে আমার নাম এসেছিল মৌলবী। আমি কিন্তু সরকার বিরুদ্ধে কোনো কথা বলতাম না। আর কোরআন হাদিসের কথায় কার গায়ে ঘা লেগেছে তা কি করে বলবো? কোরআন হাদিসের কথা বললে কারো গায়ে ঘা লাগতেও পারে নাকি? আরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল জানালেন আবু বকর সিদ্দিক বিশ্ব নবী যখন কলেমার দাওয়াত দিলেন মক্কা নগরীতে হেরা পাহাড় থেকে ফিরে এসে, নবীজির বয়স 40। কত? 40। আবু বকরের বয়স তখন 38। কত? তাহলে আবু বকর সিদ্দিক নবীজির থেকে বয়সে ক বছর কম? 2 বছর কম। আবু বকর যখন রাষ্ট্রনেতা হলো, আল্লাহর দরবারে মসজিদে নববীতে ইমামতি করেছেন 2 বছর। কারণ রাষ্ট্রনেতা হবেন যিনি, মসজিদের ইমাম হবেন তিনি। এখন যদি কোনো রাষ্ট্রনেতা আপনাদের এই শ্রীরামপুর, তো এই শ্রীরামপুরে নতুন মসজিদ হয়েছে না, নতুন মসজিদের বাইতুল মামুর, আহারে আসমানের উপরের একটা জায়গার নাম, সেই বাইতুল মামুর নামকরণ করেছে। এখন এই মসজিদে যদি ইমামতি করতে আসে খোড়া মুসল্লি, যে সেও কি নামাজ পড়বে?
খোড়া খোড়া ও হামাদি দিদিতে খড়িয়ে খড়িয়ে ওই টাউন মসজিদে যাবে। আছে না শহরে একটা আরেকটা মসজিদ, মানে এখন রাষ্ট্রনেতা এসেছেন যিনি নামাজ পড়াতে, ওনার পিছনে নামাজ পড়লে ওনার নামাজ চুল হয়ে যাবে, আমার নামাজ উনুনে যাবে। ঠিক না বল? কারো যাবে উনুনে, কারো যাবে চুলোই। কারণ যার প্রতিদিন 3 বান্ডেল সিগারেট লাগে, প্রতিদিন 150 করে মিথ্যা কথা বলতে হয়। আমার ভাইরা, মানুষকে ধোঁকা দিতে হয় প্রতিদিন 150-200 বার, কথা দিয়ে কথার খেলাপ করতে হয়, মুনাফিকি চাল চালাতে হয়। এরকম রাষ্ট্রনেতা বর্তমানে আছে না নাই? আগামী তো থাকবে। কারণ বিশ্ব নবীকে জিবরিল আমিন জানাচ্ছেন, হুজুর শুনুন, আবু বকর সিদ্দিকের 2 বছর রাজত্বটা চলবে সাদা কাপড়ে ধোয়া, দুধে ধোয়া সাদা কাপড়ের মতো। ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দী হয়ে চালাবেন তিনি। তারপরে তিনি ইন্তেকাল করবেন। আবু বকর ইমামতি করার আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদে, আল্লাহ, নবীর জীবন আদর্শ জীবনের সঙ্গে আমি তেমন প্রতিফলিত করতে পারি নাই, তবে নবীকে যে বয়সে ইন্তেকাল করে কবরে কবরস্থ করিয়েছ, ওই বয়সে আমার দেহ থেকে প্রাণটা বার করে আমাকেও কবরস্থ করিও। হাসরে যদি আপনার সামনে আমাকে হাজির হতে হয়, আমার কোন আমল যদি আপনার কাছে পছন্দনীয় না হয়, অত নবীর বয়স দিয়েছ 63, আমারও বয়সটা বানিও 63। নবীর এই সুন্নতটা নিয়ে যেন আমি হাসরের মাঠে আপনার কাছ থেকে নিষ্কৃতি পেতে পারি। আমরা কোনোদিন বলেছি যার 65 হয়েছে বয়স, সে বলছে আল্লাহ এখন আর 7 বছর বাঁচিও। আচ্ছা, যে 65 আর 7 কত হয়? 72 হয় না? 72 হয়তো নাকি? ঘুমোচ্ছেন নাকি আপনার? 72। এই 72 যখন হবে বলবো আল্লাহ আর 17 বছর দাও। পৃথিবীতে কেউ মরতে চায় না। পয়গম্বরের সুন্নত একটা 63 বছর। ঠিক বললাম না? বলবো না? এই সুন্নত 63 বছরের জিন্দেগি, এটাও নবীর একটা সুন্নত। বিশ্ব নবী বলছেন আমার সুন্নতকে ভালোবেসে যদি কেউ আমল করে, কানা মাই ফিল জান্নাহ, সে আর আমি ওই লোকটি, আমি আর ওই লোকটি আল্লাহর জান্নাতে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করবো। জোরে বলুন সুবহান। সেই খোদার কসম, একটা ছাগলের দড়ি ধরে নিয়ে যদি আপনি মাঠের আলে বাঁধতে যান, একটা গরুর দড়ি আপনি নিয়ে যদি একটা ক্ষেতের আলে বেঁধে আসেন, এটাও নবীর সুন্নত আদায় হবে। এটাও নবীর সুন্নত আদায় হবে। নবী জীবনে ছাগল পেলেছে, দুম্বা পেলেছে, পালেনি? পেলেছে। বিশ্ব নবীর সুন্নত মনে করে দড়ি হাতে করে নিয়ে গেলে এতেও আপনি হাসরে নিষ্কৃতি পাবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মুসলিম শরীফের হাদিস ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওজনুন জাররাতিন মিন খায়র। জোরে বলুন একটু সুবহান। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা নকল করেছেন। পয়গম্বর বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না, আল্লাহর বেহেশতের ভিতরে ঢুকে হুরুল মানদের নিয়ে আনন্দ ফুর্তি করব না, হাত্তা ইহাতাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতের ভিতরে যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার আল্লাহর নামটা ঠোঁট দিয়ে জিভের মাধ্যম দিয়ে উচ্চারণ করেছে। অন্য একটি হাদিস হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সেও পবিত্র মুসলিম শরীফের হাদিস। ওয়ান ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কলেমার পুরো অংশ পড়ার কথা বলা হয়নি, দুটো হাদিসে কিন্তু কলেমার পুরো অংশ পড়তে বলা হয়নি। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো কলেমা পূর্ণ নাকি? বলেন, কলেমার পূর্ণতা হলো এটা। এই কলেমার ভিতরে দুটো ব্যক্তির নামের পরিচয় আছে। একটি হলো তামাম সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হিসাবে বিবেচিত হয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার পূর্ণতা পড়ার কথা বলা হয়নি। মান ক্বালা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ
দাখালাল জান্নাত। অন্য হাদিসেও এসেছে যে লোকটি কলেমার অর্ধাংশ পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আল্লাহ নবী বলছেন ও লোকটা জান্নাতি হবে। পয়গম্বর আবু জেহেল যখন কুয়ায় পড়লো তখনও পর্যন্ত বলেছিল, চাচা আমি চেষ্টা করতে পারি, দেশবাসী তো সব ফেল হয়ে গেছে। সবাই আসলো, দড়ি জুড়ে জুড়ে এসেছে, শাড়ি জুড়ে জুড়ে কুয়ার ভিতরে দিল, তবে তুমি বলো 1.5 হাত বাকি। কত? 1.5 হাত বাকি। ও তোমরা আপনজন, অন্তত আর একটা কাপড় জুড়ে দাও, আমার হাত পর্যন্ত এসে যাক। কাপড় ধরবো, টেনে তুলবে। নবীর দুনিয়া থেকে বিদায়ের জন্য কুয়া খুঁড়েছিল আবু জেহেল নিজে, আর সেই কুয়ায় গড়াতে যেয়ে নিজেই পড়ে গেছে। লম্বা ঘটনা। কুয়ায় যখন পড়ে গেল, দেশের লোকের ডেকে বলছে তোল তোল তোল। ওরা বলে কি করে তুলবো, তোমার তো দেখতে পাই না, গভীর কুয়া। বলে বুঝতে পারছি না, মোহাম্মদ যাতে না উঠতে পারে তাই গভীর করে করিস। এখন পড়ে গেছি তো আমি, তোল। ওরা বলে কি করে তুলবো, বলে গরু ছাগল ভেড়া দুম্বা যত দড়ি আছে সব গিরে দিয়ে দিয়ে দে। যত দড়ি ফেলে আল্লাহ বলে জিবরিল যাবিলা দুনিয়া, এই জিবরিল তাড়াতাড়ি পৃথিবীতে যা, তাড়াতাড়ি পৃথিবীতে যে ওই যে দড়ি ফেলে দেয় মাঝখানে শুধু হালসি করবি গোটাবি, আর আবু জাহেলের হাত ছাড়া 1.5 হাত ঝুলিয়ে দিবি, ও পানির থেকে লাফিয়েও যেন দড়ির মুখ ধরতে না পারে। ওরা দেয়, আবু জাহেল বলে কিরম দড়ি দিচ্ছিস, যা মাঝখানে ফাঁকা সেই ফাঁকা, আমার হাত পর্যন্ত আসে না। ওরা বলো সারা দেশের দড়ি আমরা দিয়েছি। দেশের দড়ি ফুরিয়ে গেল, কেউ না পারে তুলিতে। হাত বাড়িয়ে রাসূলুল্লাহ আবু জেহেলকে তুললেন, ঈমান আনার তরে বহুত অনুরোধ যে করিলেন। আবু জেহেল বলে, ও মুহাম্মদ তুমি বড় জাদুঘর, মানবো না কো খোদার হাবিব, পড়বো না কলেমা তোমার। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। হাত বাড়িয়ে রসুল তুলেছিলেন, আর সারা দেশের দড়ি কাপড় জুড়ি দিয়েও পায়নি, কারণ আল্লাহ জিবরিলকে বলছে দড়ি মাঝখানে যেই গোটা, যত ছাড়ে তত গোটা, হাত 1.5 বাকি রাখ। ও বলছে তোদের দ্বারা সম্ভব হবে না, শেষ পর্যন্ত হাবুডে খেয়ে মরবো, সাইডে ধরার জায়গা পাচ্ছি না, দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, পানিতে আর কত সময় সাঁতার কাটবো, আমার ভাই বোনে ডাক। আবু জেহেলের বাড়ির কাছাকাছি পয়গম্বর মুহাম্মদ রাসূলের বাড়ি। আমি পায়ের ধাপ মেপে গুনেছি 175 ধাপের মতো রাস্তা। কতটা বললাম? প্রিয় নবীর জন্মঘর থেকে আবু জেহেলের বাড়ি সে যুগে ছিল 175 ধাপের মতো রাস্তা, মানে খুব বেশি দূর না। রসুল চলে গেছে, আবু জেহেল কুয়ায় যখন পড়ে গেছে, নবীজি চলে গেছে, আর ওরা সব চেষ্টা চালাচ্ছে তোলার জন্য, শেষ পর্যন্ত আর হলো না। বলে ইয়া মুহাম্মদ ইখরিজ বাবাকা, বেরিয়ে পড়ো তাড়াতাড়ি ঘর, তোমার চাচা তোমারই ডাকতেছে। রসুল দিয়ে বলছেন মাহালুকা মাখোরা কি আম্মি, কি খবর চাচা? বলছে এদের দ্বারা সম্ভব না, তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। নবী বললেন চাচা আমি উপকার করতে পারি, কারণ আমার পাড়া প্রতিবাসী চাচা, আপনি আপনজন। সকালবেলা ঘুম থেকে উঠলেই দরজা খুললেই দেখা হয়, চোখে চোখে সামনাসামনি, মায়া কি করে ভুলতে পারি? তো চাচা কি করতে হবে? বলে তুমি আমারে তোলো। নবী বললেন চাচা তুলতে পারি, তবে শর্ত একটা আছে। আবু জাহেল বললো কি শর্ত? মা সাদা কাই আপনি, এ ভাইবো কি শর্ত বলো? রসুল বলছেন শর্ত হলো আল্লাহর নামটা একটু জবানে জপ করতে হবে, আর আমি যে এই যুগের পয়গম্বর আমার নামটা ওই সঙ্গে পড়তে হবে। আবু জেহেল বলল তোমার নাম পড়বো, তোমার পয়গম্বর বলে মানি নে, তবে তোমার আল্লাহরে মানতে পারি, তোমার আল্লাহরে মানতে পারি, তবে তোমারে মানতে পারবো না। রসুল বললেন তাই বলো চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ অতটুকু বলো। ভাইপো মুহাম্মদ পয়গম্বর তুমি যদি না মানো আমার নাম বলতে হবে না, আমি তবু একবার চেষ্টা করে দেখি সফল হতে পারে কিনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ কোন রকম একটু আবলিয়ে টাবলিয়ে বললেন। যেখানে দড়ি ছাড়লো শত শত, ওই 1.5 হাত ফাঁকা, সেখানে নবী হ্যাট হয়ে হাত লম্বা করলে আবু জেহেলের হাতের সঙ্গে হাত লেগে গেল। জোরে বলুন একটু সুবহান, নারায়ে তাকবীর। এরই নাম হলো মুজিজা। কি নাম বললাম? এরই নাম হলো মুজিজা, অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ নবীদের দিয়ে ঘটিয়ে বিশ্ববাসীকে সে যুগে তাজ্জব বানিয়েছে। এখনো পর্যন্ত নবীর দোসর একদল পৃথিবীতে বেঁচে আছে,
তাদের নাম হলো ওলি আউলিয়া। বর্তমানে কিছু দলমত পথের মানুষ এরা আল্লাহর নামে জপ জিকির করে না, ইশরাকের নামাজ পড়ে না, আওয়াবিনের নামাজ পড়ে না, চাষতের নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না। ওরা ও দলে হজ ঢুকবে কি করে? কি জুমার দিন কোন রকমের 2 রাকাত ফরজ, তারপরে জুতো খোঁজা চলে। ঠিক বললাম না ভুল বললাম? কোন রকমের 2 রাকাত ফরজ। ইমাম সাহেবের খুতবা শোনারও সময় হয় না। খুতবা শোনা ওয়াজিব, এই ওয়াজিব তরক করে কোন রকমে আল্লাহু আকবার বলে ইমাম দাঁড়িয়ে গেছে, ও যে একটু দাঁড়িয়েছে, আর কোন রকমে ডাইনে বামে সালাম ফিরিয়েছে। অনেক মসজিদে এখন দোয়াও পর্যন্ত হয় না। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন শান্তির দিন, জুমার দিন খুশির দিন, জুমার দিন দোয়া কবুলের দিন। শুধু তাই নয়, ইমাম সাহেবের মেহরাবে বসা থেকে নিয়ে জুমার দিন ইমাম সাহেবের ওঠা পর্যন্ত আল্লাহ শুক্রবারের দিনের ওসিলা করে রহমতের দরজা উম্মতে মুহাম্মাদের জন্য খুলে রেখে থাকে। ইমাম যা চায়, মুক্তাদিরা যা চায়, আল্লাহ সেটা দিয়ে কবুল করে। কারণ জুমার দিন সপ্তাহে গোনা মাফির দিন আল্লাহ বানিয়েছে। দুর্ভাগ্য, আমরা কোন রকমে একটু শীতকালের খেজুর গাছের রস খেতে যাই। কি গাছ বললাম? এই খেজুর গাছের রস হয় আপনাদের দিকে? ও প্রতি সপ্তাহে একদিন করে গাছ কাটলে দেখবেন জিরেন রস, টাটকা মিষ্টি রস পাওয়া যায়। পরের দিন ওই মিষ্টি রস আসে 3 দিনের দিন। প্রথম দিন যে রস, 3 দিনের দিন সেই রস পাওয়া যায়। ও মনে করে সপ্তাহে একদিন নামাজ পড়েছে, সারা সপ্তাহ ওই রস খাবো। আরে অত সস্তা নয়, অত সস্তা নয় আমার ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, রে সাহাবীরা শোনো, আমি জিবরিল আমিন মারফত শুনেছি আমার ইন্তেকালের পরে 30 বছর মদিনার রাজসিংহাসন শান্তিতে চলবে, রাজিত্ব শান্তিতে চলবে। তারপরে রাজার ছেলে রাজা হবে, বাদশার ছেলে বাদশাহ হবে, অযোগ্য ব্যক্তি রাজসিংহাসনে বসবে। অহাল্লা বিহাল বালা, আসমানি বালা মুসিবত গজব তসবির দানার নাই আমার উম্মতের উপরে টপ টপ করে পড়তে থাকবে। বর্তমান ইতিহাস আলগা করলে দেখা যায় পৃথিবীর কোন দেশে মুসলমানদের বর্তমান 57টি দেশ পৃথিবীতে বিদ্যমান। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান আছে না? 57টির মধ্যে মুসলিম দেশ আছে, কোন দেশে শান্তি নাই। বর্তমানে একটা দেশে আমরা একটু শান্তি কিছুটা দেখতে পাই, সেই দেশটির নাম হলো আফগানিস্তান। কি নাম বললাম? আফগানিস্তান। যারা বিশ্ব নবীর বাহ্যিক 4টি সুন্নতি বাস্তবে রূপদান করে আদায় করে চলে। একটি সুন্নতের নাম মাথার পাগড়ি, 2 নম্বর সুন্নতের নাম মাথার টুপি, 3 নম্বর সুন্নতের নাম মুখের দাড়ি, 4 নম্বরে সুন্নতের নাম হাঁটুর নিচে লম্বা জামা। তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরি রেখেছিল যারা, তারা হলো যুক্তরাষ্ট্র, আমেরিকা। দীর্ঘ কয়েক বছর ধরে যুদ্ধ করে, যুদ্ধে তারা জয়ী হতে না পেরে আফগানের মুসলমানদের কাছে পরাজয় স্বীকার করে তাদের দেশ তাদের হাতে তুলে দিয়ে গেছে। নারায়ে তাকবীর। তাদের দেশে সিনেমা হল বন্ধ, মদের দোকান বন্ধ, তাদের দেশে মেয়েদের পর্দা পুশিদা ছাড়া বাইরে বার হওয়া বন্ধ। বিভিন্ন পশ্চিমা দেশ আজ তাদের এই কৃষ্টি কালচার দেখে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। মোল্লারা এখনো পর্যন্ত সতর্ক হয়নি। মেয়েদেরও খোলামেলা রাস্তায় বেরোতে দিচ্ছে না, মদের দোকান খুলতে দিচ্ছে না, আমার ভাইরা সুদের ব্যবসা করতে দিচ্ছে না, তারা এমনকি সিনেমা হল খুলতে দিচ্ছে না। কিন্তু আল্লাহর কোরআন আইন নবীর আদর্শ মানতে গেলে বর্তমান পশ্চিমা দেশ, পাশ্চাত্য দেশের সঙ্গে আমাদের জড়িয়ে থাকলে চলবে নাকি?
তাদের আদর্শ যদি বাস্তব জীবনে রূপদান করি, নবীজি সেই কথা ওহাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানে গজব তসবির নাই টপ 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 করে পড়তে থাকবে, গজব নাজিল হবে, মানুষ কোনোদিন শান্তি পেতে পারবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, সফিনা শুনে নাও, ওমর আশারাতা, আবু বকর 2 বছর রাজত্ব করে ইন্তেকাল করবেন। আমার সমবয়স প্রাপ্ত হয়ে আবু বকর যখন কবরস্থ হবে, ওমরের হাতে রাজত্ব চলে আসবে। ওমর 10 বছর রাজত্ব চালাবেন শান্তিতে, আল্লাহর আসমানে রহমত বর্ষিত হবে, ওমর শহীদ হয়ে যাবে। এ সাহাবী সফিনা শোনাও, ওমর নিরপরাধে শহীদ হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক 4টি দলের নাম কোরআনে করেছেন এবং তিনি তথ্য দিয়েছেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 4টি দলের মানুষ, খুব ভালো করে শোনেন, আল্লাহ বলছেন 4টি দলের মানুষ আমার তরফ থেকে ইনাম পাবে, তোহবা পাবে, গিফট পাবে। আমার তরফ থেকে ইনাম পাবে, তোহবা পাবে, গিফট পাবে। আমি তো শুনে এসেছি আসার সময়, আবার লিখে দেওয়া দরকার নাই। যাই হোক, মনে করছে হুজুর ওয়াজ করতে করতে ভুলিয়ে গেছে, সেই জন্য আবার একটু লিখে আমার স্মরণ করা হচ্ছে। যদিও বুড়ো হয়ে গেছি আমি, মাথা চুলার একটাও কালো নেই, সব একেবারে শ্বেত বরণ ধারণ করেছে। বয়স 64 কোটা পেরিয়ে গেছে, গোটা 2-4 দাড়ি আছে, তাও সব সাদা, মানে কালো বলতে আর কিছু নাই। যাই হোক, তবে আল্লাহ পাক কঠিন রোগে যখন আক্রান্ত করেছিলেন, মাঝে মাঝে একটা জিনিস আনতে যেতাম, তখন কাছের কাছে যে আর মনে থাকতো না। 4 বছরের মতো কঠিন রোগে আক্রান্ত ছিলাম। সে 4 বছর আপনাদের বাংলাদেশ আর পা দিই নাই। তখন মনে মনে হতো বোধহয় স্মরণ শক্তি একেবারে লোপ হয়ে গেছে। তারপরে রোগ থেকে মুক্তি পেয়ে 1 বছর ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আমার থালা আলাদা, ঘটি আলাদা, গ্লাস আলাদা, বাটি আলাদা, আমার পেশাবের জায়গা আলাদা, পায়খানার জায়গা আলাদা, মানে আমার কোনো জিনিসপত্র কেউ হাত দিত না আর ব্যবহার করতো না, আমি একাই একা। কারণ ভয় ইনফেকশন হবে। পেট কাটা 21টা সেলাই, পাঁজরের কাঠি থেকে নিয়ে একেবারে কুস্কি পর্যন্ত 21টা সেলাই। আমার পেট ফেড়ে একটা কিডনি জোড়া হয়েছে আম গাছের কলম বাঁধা মতো। আম গাছে কলম বাঁধা দেখেছেন তো, ছোট চারা নিয়ে গাছের ছাল তুলে নিয়ে জোড়া দেয় না, ঠিক ওই রকম জোড়া দিয়েছে। আপনাদের সকলের পেটে কিডনি 2টা, আমার পেটে বর্তমানে 1টা। তো চিল্লানা আওয়াজে বুঝতে পারছেন একটা? হ্যাঁ, বোঝা যাচ্ছে। মানে এই স্টেজে এসে বক্তৃতা শুরু করলে আর 1টা 2টো আর মনে থাকে না। সত্যি বলছি ভাই, 1টা 2টো মনে থাকে না। ডাক্তার নির্দেশ দিয়েছে রাত 11টার পরে যেন বক্তৃতা না করা হয়, রাতের ঘুম যেন কামাই করা না হয়, ঘুমাতে হবে রাত 11টা থেকে সকাল পর্যন্ত 5-6 ঘন্টা ঘুমাতে হবে। তো কোনোদিন বক্তৃতা শেষ করি রাত 2টোয়, কোনোদিন বক্তৃতা শেষ হয় রাত 2:30টায়। বাড়ি আসতে আসতে রাস্তায় 2 একদিন ফজর হয়ে যায়, বাড়ি আসলে ফজরের আজান 2 একদিন শুনতে হয়, মানে এইরকম পরিস্থিতি। আমি বলি ভাই একটু আগে দাও, বলে আপনি আগে উঠলে লোক চলে যাবে। মানে এমন তথ্য দেয়, ওতে আর কথা বলার উপায় নাই, যার কারণে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। মানে এই কাজটা খুব কষ্টের কাজ ভাই, এই রাত জাগা কাজ আর চিল্লানো কাজ খুব কষ্টের কাজ। যাই হোক, আল্লাহ পাক 4 বছর অদমকে কঠিন রোগে আক্রান্ত রেখে 2.5 বছর একটানা ডায়ালিসিস করেছি। আমার বাড়ি থেকে কলকাতা 85 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 100 কত হচ্ছে 70, 170 কিলোমিটার রাস্তা একদিন বাদ একদিন আপ ডাউন করতে হয়েছে 2.5 বছর। তারপরে অপারেশন হয়েছে গত 18 জানুয়ারি 2024 আমার পেট কেটে অপারেশন হয়েছে। 10 দিন হসপিটালে ছিলাম, তারপর কলকাতায় 2 মাস ঘর ভাড়া করেছিলাম। ইনফেকশন আরও ভয়, ডাক্তার শুধু ভয় দেখাতো ইনফেকশন হলেই মারা যাবে। আমি বলি রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে। এই বিশ্বাসটা আমার ভিতরে
একেবারে কঠিন কঠিন গাঢ় গাঢ়তর আমার হৃদয়ের ভিতরে জন্ম নিয়েছিল। আর আমি শুধু বলতাম, আল্লাহ আমার তো ভক্ত অনুরক্ত কম নাই দেশে, আল্লাহ কার চোখের পানি তুমি কবুল করেছো বা করবে জানি না, আমি তো কবরের যাত্রী, তবে তুমি তো কোরআনে জানিয়েছো ফালিয়াদাহকু কালিলাও ওয়ালিয়াবকু কাসিরা। আল্লাহ কোরআনেই বলছে, আমাকে রাজি করে যদি জীবনে সব মেটাতে চাও, আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাও, ইচ্ছাকে বাস্তবে রূপদান করতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে নাও। একটি হলো ফালিয়াদাহকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করো, ওয়ালিয়াবকু কাসিরা, চোখের পানি একটু বেশি বেশি করে আমার কাছে ফেলো। যারা চোখের পানি আমার কাছে ফেলে, অচিরে আমি আল্লাহ তাদের মুখে হাসি ফুটাই। আমি বাঁচবো, আমার গ্রামের 98% মানুষের ধারণা ছিল মৌলভী আবুল কালাম বাঁচবে না। মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে আমরা একটু জানাজা পড়তে যাব। আমার ভাইরা, এই জন্য বাংলার প্রবাদ, সেটাই আপনাদের কাছে আগে বলেছি আবার বলছি, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এটা যে কত বড় বাস্তব সত্য প্রমাণ আল্লাহ আদমকে দিয়ে দেখিয়েছে। আরো কত শত শত মানুষ কঠিন রোগ আক্রান্ত হওয়ার পরও আল্লাহ পয়গম্বর আয়ুব নবীকে যদি 18 বছর কঠিন রোগে আক্রান্ত রেখে বিনা ঔষধে শেফাই কুল্লিয়া দিয়ে তার হারানো রাজবাড়ি, হারানো বিবি বাচ্চা, হারানো বাদশাহিত্য, হারানো পয়গম্বরী আল্লাহ যদি আয়ুব নবীকে দিতে পারে, আমরা উম্মতে মুহাম্মাদি নবীদের থেকে আমাদের মর্যাদা কি কম? কারণ আমরা উম্মতে মুহাম্মাদি, সব নবী দাঁড়িয়ে থাকবে হাসরে, আর প্রথম জান্নাতে যাবে কারা? এক কথা বলেন, প্রথমে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা তো সেই দলের লোক। তবে আল্লাহকে একটু আপন বানান, আল্লাহকে একটু আপন বানান, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করেন। মর্জেন আজান দিলে চার দোকানে বসে রাজনীতির গল্প করবেন না। ও নোংরা কাজ, নোংরা কথা, নোংরা কাজ, নোংরা কথা। পৃথিবীতে যত সাচ্চা হন, যত ভালো হন, এই রাজনীতিতে নেমে গেলে ভালো কাজ করলেও আপনার নামে বদনাম হবে, ভালো কাজ করলে বদনাম হবে, আর খারাপ করলে তো আপনারা ধুইয়ে ছেড়ে দেবে, ঠিক কি না? এই জন্য এই রাজনীতির না নামা ভালো। চারজন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা 30 বছর রাজত্ব চালিয়েছিলেন কোরআন হাদিসের মাপকাঠিতে। তারপরে যত ব্যক্তি রাজ সিংহাসনে এসেছে, একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ মারামারি অশান্তি তৈরি করে পৃথিবীতে সেই যে শুরু হয়েছিল এখনো পর্যন্ত এই শুরু শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক বললাম না ভুল বললাম? যত বড় নামি দামি আলেম আসুক নেতৃত্বে, তার নামে অপবাদ, খারাপ কাজ করলেও দেবে, ভালো কাজ করলেও অপবাদ দেবে। মানুষের কাজ হলো মানুষের নামে বাজে বাজে মন্তব্য করা, মানুষের সম্পর্কে বাজে বাজে ভুল ধারণা করে মন্তব্য করা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কাফাবিল মারে কাযেবান আইয়ু হাদ্দাসা মা সামিয়া মিনহু। আল্লাহ নবী বলছেন, কোন কথা শুনে যাচাই না করে অপরের কাছে বলা, ও হলো 1 নম্বরে বড় মিথ্যাবাদী। কোন কথা শুনবে, ভালো করে যাচাই করবে, কথাটা সত্যকে মিথ্যা শুনিয়ে কথা বললে সে লোকটি হবে 1 নম্বরে বড় মিথ্যাবাদী। নবীজির কথা 1500 বছর আগে জানিয়েছেন, বর্তমান বাস্তব সেটা আমাদের কাছে প্রতিফলিত। এই জন্য কোনো কথা শুনে আমরা যাচাই করতে যাই না, যাচাই করি না যে কথাটা শুনলাম, কথাটা সত্য কতটা মিথ্যা, এতটুকু সময় দিতে পারি না, তো বদনাম রটাতে সময় পাই, ঠিক কি না? তার বিরুদ্ধে বাজে মন্তব্য করতে সময় পাই। সতর্ক হন, মিথ্যাবাদী বলার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন, আল কেযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোক একটা মিথ্যা কথা বলবে, সে মায়েরা যেমন সন্তান প্রসব করে বংশবৃদ্ধি করে, সে পাপের বংশবৃদ্ধি করলো। আর তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন, আরবাউনা ইয়াওমানা লাইলান, একটানা 40 দিন 40 রাত তার নামাজ, কালাম, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। কবার? একবার মিথ্যা কথা বললে 40 দিন ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। হাসরের মাঠে যখন হাজির হব, সংক্ষেপ কথা, অনেক সময় হয়ে গেছে, রাত তো 12টা বেজে গেছে। যাই হোক,
যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, হাসরের মাঠে যখন হাজির হব দেখা যাবে ওহদের পাহাড়ের মতো পাপ একদিকে আর নেকির পাল্লা খালি। ফেরেশতারা যখন পাপের পাল্লায় চাপাবে অপরাধগুলো, নেকির পাল্লা খালি। ফেরেশতাদের তখন ডেকে বলবো ইয়াই হল মালায়েকা, ও আল্লাহ ফেরেশতারা মিলাদ মাহফিলে এসেছি, নবীর নামে দরুদ শরীফ পড়েছি, আল্লাহু আকবার বলেছি, সুবহানাল্লাহ বলেছি, মুয়াজ্জিন আযান শুনে জুমার দিন নামাজ পড়তে গিয়ে সে সবগুলো গেল কোথায়? সবের পাল্লায় কিচ্ছু নাই, শুধু পাপের পাল্লায় ওহদ পাহাড় চাপিয়েছ। আমার সবগুলো গেলে কোথায়? হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করেছে, আমি সময় দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছি, আলেমদের মুখে শুনেছি। কোরআন তেলাওয়াত যে লোকটি করবে সে যতটা সব পাবে, যে লোকটি শুধু শুনবে সেও ততটা সবের অধিকারী হবে। আমিও তো কোরআন তেলাওয়াত শুনেছি, সব গেল কোথায়? ফেরেশতা বলবে তোমার সবগুলো যে থলিতে রেখেছিলে, থলির তলা সেলাই খোলা, থলির তলা সেলাই খোলা, মাল যা ঢুকিয়েছো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, মাল আর কিচ্ছু নাই। বলে সেলাই খুললো কি করে? বলে ওই যে মিথ্যা কথা বলেছো, একটা না 40 দিনে ইবাদত কবুল হয়নি, 39 দিনের মাথায় আবার মিথ্যা বলেছো, সেখান থেকে আবার 40 ঠেলা হয়েছে। এই জন্য সারা জীবনে ইবাদত আল্লাহ কবুল করেনি। জবান প্লেট নোংরা করবে আর তুমি সবের অধিকারী হবে, আল্লাহর নামে তসবিহ পড়বে, আল্লাহও তসবিহ গ্রহণ করবে না। যাই